মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এই মন্ত্রণালয়ের। আপনার এটা শপথবদ্ধ একজন উপদেষ্টা হিসাবে নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা। তিনি বলেন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আপনাদের প্রস্তুতি গতকাল আমরা দেখে ফেলেছি। আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফ্যাসিবাদের দোসরদেরকে পুনর্বাসনে। আপনার প্রশাসন পক্ষপাত দুষ্ট ভূমিকা রেখেছে। আপনার ফ্যাসিবাদের দোসর অফিসাররা অতি উৎসাহিত করে তার নেতাদের উপর হামলা চালিয়ে শুধু নিরপেক্ষতা হারায়নি, সরকারকে বিতর্কিত করেছে, করে তুলেছে। সুতরাং আপনার প্রতি, আপনার সরকারের প্রতি সুস্পষ্ট দাবি, ভিডিও ফুটেজ দেখেন কারা কারা এই অপকর্মে জড়িত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক আর দলীয় সন্ত্রাসী হোক, হামলাকারী যিনি হন তিনি আইনের ঊর্ধ্বে নয়। তদন্তপূর্বক ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনো, তাদেরকে গ্রেফতার করতে হবে। এটাই আজকের জনসভার দাবি। প্রিয় ভাই এবং বন্ধুরা, নির্বাচন জিকির হচ্ছে। আমরা নির্বাচনের পক্ষে, প্রয়োজনে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরও নির্বাচন করতে আমরা প্রস্তুত। আমরা নির্বাচনের মাঠে আছি, প্রস্তুতি নিচ্ছি, জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তবে কথা পরিষ্কার, যদি ফ্যাসিবাদী আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয়, তেঁতুল গাছে কি আম ধরবে? পুরানো আইনে, পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না, হবে না, হবে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে যে 84টি জায়গা নিয়ে ঐক্যমত কমিশনের ঐক্য হয়েছে, এগুলো সম্মিলিতভাবে সকল দলের ঐক্যমত থাকুক বা নাই থাকুক, যে 84টা তো হয়েছে সেটার উপর জুলাই সনদ রচনা করুন। অবিলম্বে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। তাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছি, পিআর পদ্ধতির কথা বলেছি। এই কথা বলে আমি শেষ করতে চাই। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে। বিশ্বের 91টি গণতান্ত্রিক রাষ্ট্রে পিআর পদ্ধতিতে ভোট হয়, সুষ্ঠু নির্বাচন সেখানে হয়, গণতন্ত্রের চর্চা হয়। পিআর পদ্ধতি যদি বাংলাদেশে ভোট হয়, বাংলাদেশে কালো টাকা, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভোটের ম্যানিপুলেশন, ভোটারদের যথাযথ মূল্যায়ন, সবকিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে পিআর পদ্ধতি। এই পদ্ধতির পক্ষে আজকে জনমত তৈরি হয়েছে। জরিপে উঠে এসেছে 71% মানুষ পিআরের পক্ষে। আপনি কি 29% পক্ষে থাকবেন নাকি 71% পক্ষ থাকবেন? যদি আপনি স্বৈরাচারের খেতাব নিয়ে বিতর্কিত নির্বাচন দিতে চান, তাহলে 71% বিরুদ্ধে আপনি অবস্থান নেওয়ার দুঃসাহস দেখাতে পারেন। বাংলার জনগণ আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না।